হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্লাস মাইনাস। আজকে আমরা সিটেট ক্লাসের ডে 9-এ পৌঁছে গেলাম। ডে 9 হচ্ছে টপিক হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ। এই সরল সুদের টপিক নিয়ে আজকে আমরা দেখব। তো লার্নিং অবজেক্টিভ কি আছে? লার্নিং অবজেক্টিভ হচ্ছে শেখার উদ্দেশ্য হচ্ছে আন্ডারস্ট্যান্ড প্রিন্সিপাল, রেট অ্যান্ড টাইম। আমরা প্রিন্সিপাল অর্থাৎ মূলধন, রেট সুদের হার এবং সময় নিয়ে দেখব। সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড অ্যামাউন্ট সরল সুদ এবং সমৃদ্ধি মূল বা সুদ যোগ আসল। ঠিক আছে, ইউজ দ্য সিম্পল ইন্টারেস্ট ফর্মুলা। সিম্পল ইন্টারেস্ট সরল সুদের যে সূত্র আছে সেটি দেখব। ফাইন্ড মিসিং পি আর টি। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, আর মানে রেট, টি মানে টাইম। সলভ সিটেড টাইপ কোয়েশ্চনস দেখব। একটি কোয়েশ্চন আছে, ওয়ার্ম আপ কোয়েশ্চন একটি আছে। ইউ ডিপোজিট ₹1000 at 10% পার ইয়ার। আপনি একটি অ্যামাউন্ট 1000 টাকার অ্যামাউন্ট কী করছেন, 10% সুদের হারে 1 বছরের জন্য জমা করেছেন। হাউ মাচ ইন্টারেস্ট উইল ইউ আর্ন? হোয়াট হ্যাপেন্স ইফ দ্য টাইম বিকামস 2 years? লেটস ফাইন্ড আউট ইউজিং এ সিম্পল ফর্মুলা। আমরা এ ধরনের প্রশ্ন আমরা এই ভিডিওর শেষে এই ধরনের প্রশ্নের উত্তর আমরা খুব কম সময়ের ভিতরে আমরা করে দিতে পারি। তো প্রথমে কি টার্মস কয়টি আছে? পি মানে হচ্ছে প্রিন্সিপাল, মানে অরিজিনাল মানি। যে মূলধন আছে সেই মূলধনকে আমরা প্রিন্সিপাল বলি, আর তার শর্ট ফর্ম হচ্ছে পি। আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট পার ইয়ার, প্রতি বছরের সুদের হারের যে মান আছে সেটিকে আমরা রেট অফ ইন্টারেস্ট বা সংক্ষেপে আমরা আর ধরে নিতে পারি। টি মানে হচ্ছে টাইম ইন ইয়ার্স, সময়টা বাৎসরিক হিসাবে হবে। বৎসরের বদলে যদি মাস থাকে তো মাসগুলোকে আমরা বৎসরে কনভার্ট করে নেব। তারপর হচ্ছে এসআই। এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। আর এ মানে হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ মূলধন যোগ সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ মূল এবং সুদ যোগ করে যেটিকে আমরা সমৃদ্ধি মূল বা সুদ আসল বলি, সেটি হচ্ছে অ্যামাউন্ট। তারপর আমরা দেখব সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট মানে কি হচ্ছে? সিম্পল ইন্টারেস্ট ইজ দ্য ইন্টারেস্ট ক্যালকুলেটেড অনলি অন দ্য অরিজিনাল প্রিন্সিপাল। যে মূলধন আছে সেই মূলধনের উপরে যে সুদ হিসাব করা হয় তাকেই আমরা সরল সুদ বলি। সরল সুদের সূত্র হচ্ছে এসআই ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। বা এভাবে লিখতে পারি পি আর টি বাই 100, বা মাঝে মাঝে ইন্টু দিতে পারবে, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। একটি উদাহরণ দেখা যাক। প্রিন্সিপাল আছে 1000, রেট অফ ইন্টারেস্ট আর হচ্ছে 10%, টি হচ্ছে 1 ইয়ার। তো সরল সুদ কী হবে? সরল সুদ হবে পি ইন্টু আর ইন্টু টি ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। তো পি হচ্ছে 1000 ইন্টু আর হচ্ছে কত? আর হচ্ছে 10 ইন্টু টি হচ্ছে 1 ডিভাইডেড বাই 100। তো এখানে 0 0 ক্যান্সেল করে দিলাম, এই 0 ক্যান্সেল করে দিলাম। 101 গুণ 100, 101 গুণ 100। তো কি থাকবে? ₹100 থাকবে। এটি হবে আনসার। তারপরে দেখব অ্যামাউন্ট কি জিনিস। অ্যামাউন্ট ইজ দ্য টোটাল মানি আফটার এডিং ইন্টারেস্ট। যদি আমরা মূলধনের সঙ্গে সুদ যোগ করি তাহলে যেটি হবে সেটি হচ্ছে অ্যামাউন্ট বা সমৃদ্ধি মূল। সেটি হচ্ছে পি প্লাস এসআই। সংক্ষেপে এভাবে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু পি প্লাস এসআই। ফর এক্সাম্পল পি আছে 1000, এসআই আছে 100, তাহলে এ ইজ ইকুয়াল টু হবে পি প্লাস এসআই, অর্থাৎ 1000 প্লাস 100 ইজ ইকুয়াল টু হবে 1100। রুপিস লাগিয়ে দিব 1100। তারপর একটি এক্সাম্পল দেখে নেব। ফাইন্ড এসআই অন ₹2000 at 5% পার annum ফর 3 years। অর্থাৎ 2000 টাকার মূলধনের উপর 5% সুদের হার আছে প্রতি বছরে। তো এসআই কত আছে? 2000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট আর আছে 5 ইন্টু 3 ডিভাইড বাই 100। তো ওইভাবেও করতে পারি 2000 ইন্টু 5 ইন্টু 3 ডিভাইডেড বাই 100। 0 0 ক্যান্সেল করে দিলাম, এই 0 ক্যান্সেল করে দিলাম। 5 20 গুণ হবে 100, আবার 103 গুণ হবে 300। তো এসআই কি দাঁড়ালো? 300 টাকা। অ্যামাউন্ট কি হবে? অ্যামাউন্ট হবে এ ইজ ইকুয়াল টু পি ছিল 2000 প্লাস এসআই আছে 300 ইজ ইকুয়াল টু হবে 2300।
তারপর দেখব আরেকটি প্রশ্ন, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অন 5000 এট 8% পার অ্যানাম ফর 2 ইয়ার্স। আমাদের অ্যামাউন্ট নির্ণয় করতে হবে, সবৃদ্ধি মূল নির্ণয় করতে হবে কত টাকার উপর? 5000 প্রিন্সিপাল, মূলধন আছে 5000 5000 টাকা, সুদের হার আর আছে 8% এবং টি মানে টাইম হচ্ছে 2 ইয়ার্স। এভাবে লিখতে পারি পি 5000 আর 8% টি 2 ইয়ার্স। তো এসআই ইজ ইকুয়াল টু হবে পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100, 5000 ছিল না, 5000 ইন্টু 8 ইন্টু 2 ডিভাইডেড বাই 100, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 8 50 গুণ হবে 400 এবং 400 2 গুণ হবে 800। তো এ হবে 5000 প্লাস 800 অর্থাৎ প্রিন্সিপাল প্লাস এসআই, টোটাল হবে 5800। তারপর আমরা আরেকটি উদাহরণ দেখে নেব বা কিভাবে আমাদের মূলধন নির্ণয় করতে হয়, ফাইন্ডিং প্রিন্সিপালস। ইফ এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট সরল সুদ, রেট সুদের হার, এন্ড টাইম সময় আর গিভেন, যদি সময়, মূলধন এবং সুদের হার যদি দেওয়া থাকে তাহলে এই সূত্র দিয়ে আমরা করতে পারি এসআই ইন্টু 100 ডিভাইড আর ইন্টু টি। এটি কীভাবে আসলো? এটি আমাদের যে সূত্র ছিল এসআই ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100, এই সূত্র ছিল। এই সূত্রকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি দাঁড়াবে? পি ইন্টু আর ইন্টু টি ডিভাইড 100। তো এখানে কি আছে? নিচে 1 আছে, তো পি ইন্টু আর ইন্টু টি এক গুণ হবে পি ইন্টু আর ইন্টু টি ইজ ইকুয়াল টু এসআই ইন্টু 100। তো আমাদের নির্ণয় কি করতে হবে? পি নির্ণয় করতে হবে। তো পি ইজ ইকুয়াল টু হবে এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু টি। তো সূত্রটি আসলে এটি কোনো নতুন সূত্র নয়, এই সূত্র থেকে আনা সূত্র। এভাবে আমরা আরও নির্ণয় করতে পারি, টি নির্ণয় করতে পারি, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র আর নির্ণয় করার সময় এখানে নিচে আসবে পি ইন্টু টি, টি নির্ণয় করার সময় এখানে নিচে আসবে পি ইন্টু আর। তো ফর এক্সাম্পল আছে এসআই আছে 240, আর সুদের হার 8% এবং টি আছে 3 ইয়ার্স। তো পি ইজ ইকুয়াল টু হবে এসআই 240 ইন্টু আর এর মান 8 ইন্টু টাইম হচ্ছে 3 ডিভাইডেড বাই এসআই হচ্ছে 240 এবং এসআই হচ্ছে 240 ইন্টু কী হবে 100, আর এর মান আছে 8 ইন্টু টি এর মান হচ্ছে 3। তো 3 1 গুণ 3, 3 8 গুণ 24, 3 0 গুণ 0, 8 1 গুণ 8, 8 10 গুণ হবে 80, তো 10 100 গুণ হবে 1000। তো আনসার কি দাঁড়ালো? 1000 দাঁড়ালো। তারপর দেখব ফাইন্ডিং রেট। তো সেটিও এই আগের সূত্র পি ইন্টু আর ইন্টু টি ইজ ইকুয়াল টু এসআই ইন্টু 100, এই সূত্র দিয়ে হবে। তো কি নির্ণয় করতে হবে? আর রেট নির্ণয় করতে হবে। আর ইজ ইকুয়াল টু হবে এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি, এই সূত্র দিয়ে করতে হবে। আশা করি এগুলো করতে কোনো অসুবিধা হবে না। তারপর দেখব ফাইন্ডিং টাইম, সেটিও সেম একই নিয়ম, পি ইন্টু আর ইন্টু টি ইজ ইকুয়াল টু এসআই ইন্টু 100। তো আমাদের কি নির্ণয় করতে হবে? টাইম। তো এখান থেকে লিখব টি ইজ ইকুয়াল টু এসআই ইন্টু 100, এদিকের পি ইন্টু আর এদিকে এসে যাবে ডিভাইড হয়ে পি ইন্টু আর। আশা করি এগুলো করতে পারবে, কোনো অসুবিধা হবে না, এই এক্সাম্পলটি করতে পারবে। তারপর ইম্পর্টেন্ট ইউনিট রুল দেখে নেব। রেট ইজ ইউজুয়ালি গিভেন পার অ্যানাম, অর্থাৎ প্রতি বৎসরে যে সুদের হার হিসাব করা হয়। টাইম মাস্ট বি ইন ইয়ার্স, সময় বাৎসরিক হতে হবে। হোয়েন ইউজিং দ্য বেসিক ফর্মুলা, যদি আমরা এই সাধারণ বেসিক ফর্মুলা আমরা ব্যবহার করি তাহলে সময়টা বৎসরে হতে হবে। মাসগুলোকে আমরা বৎসরে কনভার্ট করব, অর্থাৎ 6 মান্থস ইজ ইকুয়াল টু 1/2 ইয়ার। কীভাবে হবে? মাস ডিভাইডেড বাই, এক বৎসরে 12 মাস থাকে, এই 12 দিয়ে ভাগ করে দেব।
6 1 গুণ 6, 6 2 গুণ 12, 1/2 ইয়ার হয়ে যাবে। ঠিক সেইভাবে 3 মান্থস হলে কি হবে? 3/12 ইজ ইকুয়াল টু 3 1 গুণ 3, 3 4 গুণ 12, 1/4 ইয়ার। যদি ঠিক সেভাবে 7 মাস থাকে 7/12 ইয়ার। তো এভাবে আমরা দেখে নেব। অলওয়েজ কনভার্ট মান্থস ইনটু ইয়ার্স ফার্স্ট। প্রথমে আমরা যদি মাসে থাকে তাহলে প্রথমে আমরা মাসকে বছরে নিতে হবে। তো এখানে প্র্যাকটিসের জন্য কিছু প্রশ্ন আছে। ফাইন্ড SI অন 1000 at 10% পার annum ফর 2 ইয়ার্স। আমাদের সরল সুদ নির্ণয় করতে হবে। SI ইজ ইকুয়াল টু PRT/100, P 1000 ডাইরেক্ট লিখে দিব শর্টকাট সময় বাঁচানোর জন্য। আর এর মান 10, T এর মান 2 ডিভাইডেড বাই 100, 0 0 ক্যান্সেল করে দেব, 0 0 ক্যান্সেল করে দেব, 102 গুণ হবে 200, একদম শর্টকাট আনসার এসে যাবে। তারপরের প্রশ্ন দেখব। প্রিন্সিপাল 2000, রেট অফ ইন্টারেস্ট 5%, T 3 ইয়ার্স, SI নির্ণয় করতে হবে। SI ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল 2000 ডাইরেক্ট লিখে দেব, আর এর মান 5 ইন্টু টি এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই 100, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 5 20 গুণ 100, 103 গুণ 300, আনসার হয়ে যাবে 300, কোনো অসুবিধা নেই। তারপরের প্রশ্ন দেখে নেব। SI 240, SI 240, P এর মান 1000 ইন্টু আর এর মান 8 ইন্টু টি এর জায়গায় T ডিভাইডেড বাই হবে 100। SI এর মান কত ছিল? এখানে SI না লিখে SI এর মান লিখে দেব, শর্টকাট হয়ে যাবে। SI এর মান কি ছিল? 240। এখানে 240 নিচে কিছু নাই মানে 1 আছে। এখানে 0 0 ক্যান্সেল করে দিব, 0 0 ক্যান্সেল করে দেব। এখানে থাকবে 8 10 গুণ 80, 80 T। এখানে থাকবে 240, 240কে 80 দিয়ে ভাগ দেব, ইজ ইকুয়াল টু কি থাকবে? T থাকবে শুধু, 0 0 ক্যান্সেল, 8 3 গুণ, T এর মান হবে 3 ইয়ার্স, T এর মান হবে 3 ইয়ার্স, 3 বছর হবে। একদম শর্টকাট। আরও শর্টকাট করে নিতে পারবো, বেশি শর্টকাট করলে বুঝতে অসুবিধা হবে, তাই একটু বড় করেছি। তারপর আমরা ওয়ার্ড প্রবলেম দেখব। এ পারসন বরোজ 4000 রুপিস 4000 at 6% পার annum ফর 2 ইয়ার্স। একজন ব্যক্তি 4000 টাকা ঋণ নিয়েছে কত পার্সেন্ট সুদের হারে? 6% সুদের হারে। কত বছরের জন্য? 2 বছরের জন্য। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট। SI ইজ ইকুয়াল টু P 4000 ইন্টু আর এর মান 6 ইন্টু টি এর মান 2 ডিভাইডেড বাই 100, 0 0 ক্যান্সেল করে দিলাম, এখানে 0 0 ক্যান্সেল করে দিলাম, 60 6 গুণ 24, সঙ্গে থাকবে 0, 24 2 গুণ 48, সঙ্গে থাকবে 0, 480 টাকা হবে সুদ। আর অ্যামাউন্ট নির্ণয় করতে হলে এই 480 সঙ্গে 4000 অর্থাৎ মূলধন 4000 যোগ করে দেব, 4480 হয়ে যাবে। তারপর দেখব ট্রাই ইয়োর সেলফ। ফাইন্ড SI সিম্পল ইন্টারেস্ট অন 3000, এটি হচ্ছে P প্রিন্সিপাল, 4% এটি হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর ফর 2 ইয়ার্স এটি হচ্ছে T। SI নির্ণয় করতে হবে। ফাইন্ড অ্যামাউন্ট অন 2500 at 8% ফর 1 ইয়ার। সুদের হার আর আছে 8%, টাইম আছে T 1 ইয়ার। এখানে এ আছে 2500, 2500। SI হবে PRT/100। তারপর SI এর সঙ্গে মূলধন যোগ করে দেবে, P প্লাস SI হয়ে যাবে। তারপর দেখব 3 নম্বর প্রশ্ন। SI আছে 360, P প্রিন্সিপাল আছে 1500, T আছে 3 ইয়ার্স। আর নির্ণয় করতে হবে। এই আর নির্ণয় করার যে সূত্র ছিল সেই সূত্র দিয়ে করে নেবে। SI 400, P 2000, আর এর মান 10%, ফাইন্ড T। T নির্ণয় করারও সূত্র দেখিয়ে দিয়েছি, সেই সূত্র দিয়ে করে নেবে। তারপর কুইক রিভিশন। আচ্ছা, এখানে এই যে প্রশ্ন 1 নম্বর 2 3 4, এই 4টি প্রশ্নের উত্তর কমেন্টে আনসারগুলো লিখে জানাবে কত এসেছে।
তারপর রিভিশন। এসআই মানে হচ্ছে PRT/100, যদি এভাবে লিখতে অসুবিধা হয় এভাবে লিখতে পারো PRT/100 বা P/R/T/100। এ মানে হচ্ছে অ্যামাউন্ট, সেটা হচ্ছে মূলধন প্লাস সরল সুদ, P প্লাস এসআই। পি নির্ণয় করার সূত্র দেখিয়ে দিয়েছি, আর এর সূত্র দেখিয়ে দিয়েছি, টি এর সূত্র দেখিয়ে দিয়েছি। এই সূত্রগুলো মনে রাখবে, এসআই নির্ণয় করতে কোনো অসুবিধা হবে না। এক্সামের জন্য টিপস অ্যান্ড হোমওয়ার্ক আছে। এক্সামের টিপস হচ্ছে কনভার্ট মান্থস ইনটু ইয়ার্স বিফোর ইউজিং দ্য ফর্মুলা। যদি প্রশ্নতে সময় মাসে দেওয়া থাকে তাহলে মাস থেকে বছরে আগে কনভার্ট করবে, তারপর অঙ্ক করবে, না হলে পরে অসুবিধা হবে। প্রশ্নগুলো দেখে নাও। ফাইন্ড এসআই অন ₹5,000 প্রিন্সিপাল অ্যামাউন্ট, 6% রেট অফ ইন্টারেস্ট, 2 ইয়ার্স টাইম। তো এসআই নির্ণয় করতে হবে। ফাইন্ড অ্যামাউন্ট মানে এ নির্ণয় করতে হবে। কত টাকার উপর? ₹3,000 প্রিন্সিপাল, 5% রেট অফ ইন্টারেস্ট, টি এর মান 4 ইয়ার্স। আরেকটি প্রশ্ন, এসআই এর মান দেওয়া আছে 600, পি প্রিন্সিপাল আছে 2000, টি এর মান দেওয়া আছে 3 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট আর নির্ণয় করতে হবে। আর নির্ণয় করার সূত্র দেখিয়ে দিয়েছি। তো আজকে আমাদের এই ছোটো টপিক সিম্পল ইন্টারেস্ট সরল সুদের টপিক শেষ হলো। আশা করি ভিডিওগুলো ভালো লাগছে। কমেন্ট করবে যে এই 4টি প্রশ্ন যে আছে এই 4টি প্রশ্নের উত্তর কি আসবে, এখানে এই 4টি প্রশ্নের উত্তর কি আসবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আপনাদের কমেন্ট লাইক এগুলো দেখলে আমি উৎসাহিত হয়ে আরও উন্নত মানের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।